জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা এমন একটি চেন উন্মোচন করতে যাচ্ছি যা শুধু দিল্লি বিস্ফোরণের তদন্তই নয়, ভারতের পূর্ব সীমান্তের নিরাপত্তা, বাংলাদেশি প্রশাসনের অভ্যন্তরীণ অস্থিরতা এবং পাকিস্তানের ইস্টার্ন গেম প্ল্যান সবকিছুকে একসাথে জুড়ে দেয়। এই ঘটনার কিছু অংশ এতটাই চমকে দেওয়ার মতো যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ধাপে ধাপে তদন্ত করে প্রথমে বিশ্বাসই করতে পারেনি, কারণ এটি আর স্রেফ একটি সন্ত্রাসী হামলা নয়, এটি একটি মাল্টিলেয়ার্ড অপারেশন যেখানে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্ক, বাংলাদেশি প্রশাসনের একটি অংশ, তুরস্ক ভিত্তিক মডিউল, ভারতের অভ্যন্তরীণ সাদাকলার নেটওয়ার্ক সবাই নির্দিষ্ট ভূমিকা পালন করেছে। চলুন ধাপে ধাপে দেখি আসলে কি ঘটছিল পর্দার আড়ালে। কিছুদিন আগে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র DGISPR একটি অদ্ভুত স্টেটমেন্ট দেন। The next attack on India will come from the east, from deep inside. প্রশ্ন হল, পাকিস্তান কিভাবে ভারতের পূর্ব দিক থেকে আঘাত হানতে পারে? তাদের কোনো ভৌগোলিক ক্ষমতা নেই, কোনো ল্যান্ড অ্যাক্সেস নেই। তাহলে অসীম মুনির এত আত্মবিশ্বাস কোথা থেকে পেলেন? তার মানে কি পূর্বের কোনো দেশ পাকিস্তানের এক্সটেন্ডেড আর্ম হিসাবে ব্যবহার হচ্ছে? উত্তর একটাই, বাংলাদেশ। এবং আজ তদন্তের পর যে তথ্য প্রকাশ পাচ্ছে তা প্রমাণ করছে পাকিস্তান বাংলাদেশ অ্যাক্সিস ধীরে ধীরে একটি নিউ ইস্টার্ন ফ্রন্ট তৈরি করছে ভারতের বিরুদ্ধে। দিল্লির লালকেল্লা বিস্ফোরণের তদন্তে ভারতীয় গোয়েন্দারা যে নেটওয়ার্ক বের করেছে তা 3 ভাগে বিভক্ত। 1. ভারতের অভ্যন্তরীণ সাদাকলার নেটওয়ার্ক, ডাক্তার, স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের একটি অংশ, আল ফালা মডিউল। 2. বিদেশে থাকা স্লিপার কমান্ড, তুরস্ক ভিত্তিক নেটওয়ার্ক, পাকিস্তানি হ্যান্ডলার, দক্ষিণ এশিয়া কোঅর্ডিনেটর। 3. বাংলাদেশ লিঙ্ক, সবচেয়ে বিপজ্জনক, যেখানে শুধু সন্ত্রাসী নয়, বাংলাদেশের সিনিয়র সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই অংশটাই পুরো চেনকে ভয়ঙ্কর করে তোলে। ডেকান ক্রনিকলের রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণের ঠিক আগে ঢাকার বনানীর একটি গোপন পোস্ট লোকালিটিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। হোটেলের একটি ছোট রুমে 7 জন উপস্থিত ছিলেন, যেখানে ভার্চুয়ালি যোগ দেন পাকিস্তান ভিত্তিক LET কমান্ডার সাইফুল্লাহ সাইফ, হাফিজ সাইদের ডান হাত। বৈঠকে আরও ছিলেন বাংলাদেশের জুবায়ের আহমেদ চৌধুরী, HUT প্রধান, ইবতাম ইলাহি জহির, LET সহযোগী, হাফিজ সুজাতুল্লাহ, ABT নেতা, সুমন আহমেদ, এক্সপ্লোসিভস এক্সপার্ট এবং বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ডক্টর নাসিরুল কনি, স্বরাষ্ট্র সচিব, সচিব ইউনুস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের CEO মোহাম্মদ এজাজ। এমনকি HUTর সমন্বয়কারীর উপস্থিতি এই মিটিংকে আরও সন্দেহজনক করে তোলে। এখানে সাইফুল্লাহ সাইফ সরাসরি নির্দেশ দেন সীমান্ত পারাপারে সহায়তা, রসদ সহায়তা, সেফ হাউস, বিস্ফোরক মুভমেন্ট, ট্রেনিং সাপোর্ট। এটা শুধু সন্ত্রাসী সহযোগিতা নয়, এটি একটি স্টেট অ্যাক্টর প্লাস টেরর কম্বিনেশন। মিটিংয়ের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র সুমন আহমেদ সীমান্ত পেরিয়ে ভারতে মুর্শিদাবাদে ঢুকে পড়ে। তাকে একটি সেফ হাউসে রাখা হয়, যেখানে তার সঙ্গে ছিল ইখতিয়ার, যিনি ABTর সদস্য এবং খুনের মামলার পলাতক। রিপোর্টে বলা হচ্ছে সুমন আহমেদ কিছু বিস্ফোরকও সঙ্গে এনেছিল। প্রশ্ন হল, এই বিস্ফোরক কি দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত হয়, নাকি LET আর JM দুটি আলাদা অপারেশন চালাচ্ছিল? পাকিস্তান কি 2 ফ্রন্ট থেকে হামলা করানোর চেষ্টা করছিল? তদন্ত এখনও চলছে, কিন্তু ট্রেসগুলো একই দিকে দেখাচ্ছে। এখন একটা কথা পরিষ্কার, পাকিস্তান আর একা কাজ করছে না। তাদের নতুন স্ট্র্যাটেজি হল ইস্ট প্রক্সি মডেল, যেখানে সবচেয়ে বড় ভূমিকা জামাতে ইসলামীর। তারা বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে এবং পাকিস্তানপন্থী রাজনীতি চাঙ্গা করছে। এবং DGISPR এর অদ্ভুত স্টেটমেন্ট, নেক্সট অ্যাটাক উইল কাম ফ্রম দ্য ইস্ট, এখন তার নতুন অর্থ পাচ্ছে। ভারত সম্প্রতি শিলিগুড়ি করিডরের চারপাশে 3টি নতুন সেনা গ্যারিসন স্থাপন করেছে। এই করিডর হল ভারতের লাইফলাইন, নর্থ ইস্টের সঙ্গে একমাত্র সংযোগ। কেন গ্যারিসন স্থাপন করা হলো? কারণ গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট, পাকিস্তান বাংলাদেশ জয়েন্ট মডিউলস, সীমান্ত দিয়ে এক্সপ্লোসিভস মুভমেন্ট এবং ইন্টেন্ডেড টার্গেট ইস্ট ইন্ডিয়া অ্যান্ড ট্রানজিট পয়েন্টস। অর্থাৎ ভবিষ্যতের যে কোনো অপারেশন পশ্চিম নয়, পূর্ব দিক থেকে আসবে। আজকে সব তথ্য একসাথে দেখলে বোঝা যায় একটি নতুন অক্ষ তৈরি হয়েছে। পাকিস্তান প্লাস বাংলাদেশ র্যাডিক্যাল নেটওয়ার্ক ইজ ইকুয়াল টু নিউ ইস্টার্ন টেরর ফ্রন্ট। এটি শুধু একটি
বিস্ফোরণ নয়, এটি একটি জিওপলিটিক্যাল ও সন্ত্রাসী রিঅ্যালাইনমেন্ট, এবং ভারতকে এখন দুই ফ্রন্টে লড়তে হবে। পশ্চিমে পাকিস্তান, পূর্বে বাংলাদেশ ব্যাকড নেটওয়ার্কস। এটাই পুরো ঘটনার সবচেয়ে বড় বার্তা। এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন।